ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অংশের অনুশীলনী 3.1 থেকে ষষ্ঠ শ্রেণীর সুনামনীদের জন্য অনুশীলনী 3.1-এর 7 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তার আগে যে কাজটি করতে হবে, প্রথমে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন। এরপর লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। তো আমরা ক নম্বর দেখতে পাচ্ছি এখানে, এই যে ক, -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমরা ক নম্বর লিখব, -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো। আমি তার আগে একটি কাজ আপনাদেরকে একটি কথা বলতে চাই। -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আমি একটি কথা বললেই আপনারা সহজে বুঝে নিতে পারবেন। যে কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে পারবেন, বড় ছোট যে কোনো সংখ্যা। যেমন মাইনাস এর সংখ্যা যত ছোট হবে তত বড় হয়, মাইনাসের সংখ্যা যত ছোট হবে তত বড় হয়। যেমন এখানে আছে -20, তাহলে -20 হতে বড় 4টি ঋণাত্মক, তাহলে আমরা সহজে বুঝে নিতে পারতেছি -20 হতে বড় তার মানে হচ্ছে -19, -18, -17, বলতে মাইনাসের সংখ্যা যত ছোট হবে তত বড় হতে থাকবে। তাহলে আমরা লিখব -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -19, -18, -17, -16। এই হচ্ছে অ্যান্সার, সেটাই হচ্ছে উত্তর। এখন খ নম্বর লিখব। খ নম্বর উত্তর দিয়েছি। এখন খ নম্বর, এখানে বলছে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। তাহলে আমরা প্রথমে লিখতে হবে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো। -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আমি আগে বলছিলাম যে -20 হতে বড়, মাইনাসের সংখ্যা যত ছোট হয় তত বড় হয়। তাহলে এখানে আছে -10 হতে ছোট। যদি ছোট সংখ্যা বলে কোনো সংখ্যা থেকে, তাহলে তার থেকে বড় সংখ্যা মাইনাসের বাছাই করতে হবে। বলতে মাইনাস এর সংখ্যা যত বড় হয় তত ছোট হয়। তাহলে -10 হতে বড় ছোট 4টি ঋণাত্মক সংখ্যা আমরা লিখব -11, -12, -13, -14। আশা করি সবাই বুঝতে পারতেছো যে মাইনাসের সংখ্যা যত বড় হবে তত ছোট। বলতে -10 হতে বড় হচ্ছে -11 থেকে নিয়ে যত সংখ্যা রয়েছে মাইনাসের সবগুলোই হচ্ছে -10 ছোট। আর এখানে 20 হচ্ছে যত নিচে নামা যাবে তত হচ্ছে -20 হতে বড়। এখন আমরা গ নাম্বার নিয়ে আলোচনা করব। গ নাম্বার বলছে আমাদেরকে -10 ও -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি। তাহলে আমাদেরকে প্রথম যে ডাকের দ্বারা দেওয়া থাকবে তা লিখব -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক
পূর্ণ সংখ্যা হলো -10 এবং -5 এর মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো, আমরা বলছিলাম যে -10 থেকে হচ্ছে -10 বলতে -5 থেকে শুরু করে -10 এর নিচ পর্যন্ত যা সংখ্যা তাই হচ্ছে তার মধ্যবর্তী, বলতে -4 থেকে হচ্ছে -6 -7 -8 -9 -10, তার মানে -10 এর 10 লেখা যাবে না, বলতে তার মধ্যবর্তী, বলতে -5 এবং 10 এর মধ্যবর্তী এই সংখ্যাগুলো আমরা লিখব। তাহলে আমরা দিব -6 -7 -8 -9। এ হচ্ছে আজকের অনুশীলনী 3.1 ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অংশের আলোচনা। আশা করি সবাই বুঝতে পারছে। এরপরে যারা বুঝেনি তারা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ইনশাআল্লাহ আমি আবার চেষ্টা করব।